নবীদের স্বপ্নগুলা এগুলো হয় না, নবীরা স্বপ্নে যা দেখবে ওগুলো আল্লাহর পক্ষ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু স্বপ্ন দেখছে আল্লাহর পক্ষ থেকে, বুঝে ফেললেন আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুতরাং আমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করতে বলতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, যা বলতেছেন ওগো প্রিয়তমা স্ত্রী, আমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে একটু সুন্দরভাবে গোসল করায়া দাও, সুন্দর পোশাকগুলো পরায়া দাও, আমি আমার সন্তানকে নিয়ে একটু বেড়ানোর জন্য যাব, আমার সন্তানকে নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে বের হব। হযরত হাজরা আলাইহিস সালাম বলেন বাবার সাথে তার সন্তান খুশি মনে ঘুরতে যাবে, বেড়াইতে যাবে, সুতরাং আমি আমার সন্তানকে সুন্দরভাবে গোসল করানোর জন্য গোসলখানায় নিয়ে গেলাম। আবার সুন্দরভাবে যখন নতুন পোশাকগুলো পরাইতেছিলাম, মায়ের অন্তরের ভিতরে আগের থেকে সারা জেগে গেছে। মা হাজরা আলাইহিস সালাম বলেন আমার সন্তানটাকে যখন গোসল করাইতে যাই, অন্য দিন যেরকম ভাবে সুন্দরভাবে গোসল করাই, কিন্তু আজকে একটু ভিন্ন রকম, হাতগুলোও আমার কাঁপতেছে, পাগুলো আমার কাঁপতেছে, ব্যাপার কি বুঝতেছি না, আমার সন্তানকে আমার স্বামী কোথায় নিয়ে যাবে বুঝি না। মায়ের অন্তরের ভিতরে আগের থেকে সারা জেগেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নতুন কাপড় পরায়, তারপরে হযরত হাজরা আলাইহিস সালাম বলেন আমার অন্তরের ভিতরে কেমন যেন ধুক ধুক করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের হাতে হাত ধরে এবার রওনা আরম্ভ করছেন। মিস্টার ইবলিস তাকায় দেখেন, কারণ মিস্টার ইবলিসই তো আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে আগে গিরিঙ্গি লাগাইছেন। মিস্টার ইবলিস ডাক দিয়ে কয় আল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামকে সন্তানকে পায়া তোমাকে ভুলে গেছেন। আল্লাহ কয় না, আমার সন্তানের চাইতে আমার মুহাব্বত ইব্রাহিমের প্রতি বেশি আছে। শয়তান কয় মানতে পারলাম না। আল্লাহ কয় যদি মানতে না পারো একটু পরীক্ষা করাই, দেখ ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে আমার ভালোবাসা বেশি নাকি সন্তানের ভালোবাসা বেশি। এবার শয়তান তাকায় দেখতেছে সত্যি সত্যি ইব্রাহিম তার সন্তানকে নিয়ে যাইতেছে। যদি নিয়ে যায় তাইলে তো বিজয় লাভ করে ফেলবে। শয়তান এবার মনে মনে ভাবতেছে একটু চালি দেখি ধোঁকা দেওয়া যায় কিনা। কি চাল চালবে? সর্বপ্রথম ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কাছে গেলেন, কারণ সন্তানের জন্য মায়েদের দিল সবচাইতে বেশি নরম থাকে। এবার মায়ের কাছে হাজরা আলাইহিস সালামের কাছে যায় বলতেছেন তোমার সন্তান হাজরা আলাইহিস সালাম, শোনো তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে তোমার স্বামী ইব্রাহিম কোথায় নিয়ে যাইতেছে জানো? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় নিয়ে যাইতেছে জানো? হাজরা বলেন আমাকে তো বললো বেড়ানোর জন্য নিয়ে যাইতেছে। শয়তান কয় না না, বেড়ানোর জন্য নিয়ে যাইতেছে না, এটা ভুল ধারণা, তোমাকে এমনি বুঝ দিয়ে গেছেন, কিন্তু তোমার সন্তানকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। হাজরা ডাক দেয়া বলেন পৃথিবীর ইতিহাসে বাবা হয়ে কোনদিন তার সন্তানকে হত্যা করতে পারে এইরকম ইতিহাস নাই, সুতরাং তার বাবা তার সন্তানকে হত্যা করে ফেলবে তুমি বললেই কি আমি বিশ্বাস করবো নাকি? শয়তান দেখে বিশ্বাস করাইতে পারতেছি না, তাইলে কি এক কাজ করানো যায়, বিশ্বাস করাইতেই হবে যেমনে হোক। বিশ্বাস করানোর উদ্দেশ্যে এবার বলতেছে হাজরা ভালো করে শুনে রাখো, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনি তোমার সন্তানকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন, আল্লাহর আদেশকে বাস্তবায়ন করার জন্য তোমার সন্তানকে নিয়ে যাইতেছে মিনা উপত্যকার দিকে, সেখানেই তোমার সন্তানকে হত্যা করবে। হযরত হাজরা আলাইহিস সালামের কথা এবার একটু শুনেন। হযরত হাজরা আলাইহিস সালাম তৎক্ষণাৎ সাথে সাথে হযরত এবার শয়তানের দিকে 3টা পাথরকে নিক্ষেপ করেছেন উচ্চ জোরে, আর শয়তানকে ডাক দিয়ে বলে শয়তান আমার এখান থেকে দূরে যা, দূরে যা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যদি আমার ইসমাঈলকে হত্যা করার জন্য হয়ে থাকে, শুনে রাখ শয়তান, আমি এক হাজরা এক সন্তান ইসমাঈলকে না, এইরকম হাজারো ইসমাঈলকে আল্লাহর আদেশে আমি হাজরাও কুরবানি করার জন্য প্রস্তুত রয়েছি। যেমন সন্তান তেমন ছিল তার মা। শয়তান ডাকে দিয়ে দেখতেছে হাজরাকে দিয়ে কাজ হইতেছে না, ধোকাটা এবার ইসমাঈলকে দেওয়া যাক, ধোকাটা এবার কারে দেওয়া যাক? ইসমাঈলকে দেওয়া যাক। ইসমাঈলের কাছে যায় এবার বলতেছেন শোনো তোমার বাবা যে তোমার নিয়ে যাইতেছে, কোথায় যাইতেছে তুমি কি জানো? বলে না, আমার বাবা তো আমাকে বললো বেড়ানোর জন্য নিয়ে যাইতেছে। বলে না, তোমার বাবা তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে।
ইসমাইল আলাইহিস সালাম কয়, এই কথা সাবধানে বলিস, এটা আমার বাবা। বাপ কোনোদিন সন্তানকে হত্যা করতে পারে এরকম বললেই কি বিশ্বাস করা যায়? ইসমাইল আলাইহিস সালামকে দেখতেছেন ধোঁকা দিয়ে কোনো লাভ হইতেছে না, বিশ্বাস করানোর উদ্দেশ্যে এবার ইসমাইলকে ও বলতেছেন, ও ইসমাইল শোনো, তোমার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যুগের ভিতরে তোমাকে হত্যা করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহর আইন বাস্তবায়নের জন্যই তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে নিজের হাতের ভিতরে 3টা পাথরকে নিক্ষেপ করে দিয়ে বললেন, ও শয়তান শুনে রাখ, তো এখান থেকে তাড়াতাড়ি দূরে হটে যা, এখান থেকে সরে যা। আমি ইসমাইলকে যদি হত্যা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে থাকে, আমি এক ইসমাইল না, এইরকম ইসমাইল যদি 1012 জন্ম নেয়, আমি আল্লাহর আদেশে 1012 শাহাদাত বরণ করতে রাজি আছি। সন্তানও এরকম। এবার দেখতেছে মাও কাজ হয় না, সন্তানও কাজ হয় না, বাবাকে একটু ধোঁকা দেওয়া যায়, বাবাকে একটু ধোঁকা দেওয়া যায়। বাবার কাছে চলে গেলেন, এই এটা তোমার সন্তান, ভাইবে চিন্তা দেখছো, আল্লাহ বলছে দেখেই কি সন্তানকে হত্যা করে ফেলান লাগবে? 80 বছর কান্নাকাটি করার পরে যে সন্তানটা পাইছো, সন্তানের প্রতি কি একটু মায়া নাই, মোহাব্বত নাই? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে পাথর নিক্ষেপ করে শয়তানকে বলতেছেন, এখান থেকে দূরে সরে যা। শয়তান, তোর কথার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আমার কাছে এতটা পছন্দ, এতটা পছন্দ, এইরকম এক ইসমাইল না, 1000 ইসমাইলকে যদি হত্যা করতে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আসতো, আমি ইব্রাহিম নির্দ্বিধায় প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। এই পাথর নিক্ষেপ করা গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত এত বেশি পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যত হাজীগণ হজ করার জন্য আসবে, প্রত্যেকটা হাজী যতক্ষণ পর্যন্ত শয়তানকে হত্যা না করবে, শয়তানকে পাথর নিক্ষেপ না করবে, তাদের হজ গুলো কবুল করা হবে না। এই নিদর্শন গুলো আল্লাহ রেখে দিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে এবার মিনা উপত্যকায় সন্তানের সাথে পরামর্শ করতেছেন, ও সন্তান, তোমাকে আমি এখানে নিয়ে আসছি, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন তোমাকে হত্যা করার জন্য, তোমাকে শেষ করার জন্য। তোমার এবার পরামর্শ কি? তুমি কি সিদ্ধান্ত দাও? হযরতে ইসমাইল আলাইহিস সালাম যেমন বাবা তেমন তার সন্তান। হযরতে ইসমাইল আলাইহিস সালাম এবার বলতেছেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, ওই আদেশের উপরে আপনি অটল থাকুন, নিশ্চয় আমাকে ধৈর্যশীল সন্তানদের ভিতরে পাবেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বলতেছেন তার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাম আমাকে যে হত্যা করেই ফেলবেন, তার আগে কয়েকটা পরামর্শ দেই। সেগুলো হচ্ছে, আমার জামা কাপড়গুলো খুলে আমার আম্মা জানের কাছে দিয়ে দিবেন, যাতে করে তার সন্তানের ব্যথাগুলো বেদনাগুলো আমার জামাগুলো দেখে দেখে নিবারণ করতে পারে। এটার পিছনেও ইতিহাস আছে, এগুলো বলতে গেলে সময় আমি পারবো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার তাকে বলতেছেন, সন্তান, যে শোনেন আব্বা, আমাকে যখন ছুরি চালাবেন, ছুরি চালানোর সময় আমার হাতগুলোকে সুন্দরভাবে বেঁধে নেবেন, পাগুলোকে সুন্দরভাবে বেঁধে নেবেন, এরপরে আমাকে মুখটাকেও বন্ধ করে নেবেন, আপনার চোখটাকেও বন্ধ করে নেবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এগুলোর কারণ কি? হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমাকে যখন ছুরি চালাবেন, ছুরি চালানোর সময় যদি আমার পাগুলো নাড়াচাড়া করে, আমার হাতগুলো যদি নাড়াচাড়া করে, হাতগুলো পাগুলো যায় যদি আপনার সাথে আঘাত করে, আপনার দিলের ভিতরে মায়া আসতে পারে, আপনি আল্লাহর আদেশ থেকে দূরে সরে যেতে পারেন। আপনার চোখটাকে এই কারণে বাঁধার জন্য বলছি, আপনি যদি আমাকে দেখে দেখে ছুরি চালাইতে যান, আপনার দিলের ভিতরে মায়া আসতে পারে, আল্লাহর আদেশ থেকে আপনি দূরে সরে যেতে পারেন। এই কারণে এগুলো করে এরপরে আমাকে শাহাদাত বরণ করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালামকে এবার যখন ছুরি চালাইতে শুরু করছে, ভালো করে শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, ছুরি যখন চালাইতে শুরু করছে, আসমানের সমস্ত ফেরেশতাগুলো তাকায় আছে। জমিনের ভিতরে এমন করুণ ইতিহাস পৃথিবীর ইতিহাসে আগেও কোনোদিন ঘটে নাই, সামনে ভবিষ্যতেও আর কোনোদিন ঘটবে না। বাবা হয়ে তার
সন্তানের গলার ভিতরে আঘাত করবে, ছুরি চালাবে, এইরকম ইতিহাস আগেও কোনোদিন ঘটে নাই। সমস্ত ফেরেশতারা তাকায়া শুধু চোখের পানিগুলো ছাড়তেছে। আল্লাহ এইরকম নির্মম ইতিহাস আমাদেরকে দেখতে হইতেছে দুনিয়ার জমিনের ভিতরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায় কিন্তু কোনো কাজ হয় না, কাটে না। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরিটাকে ফিক্কা দূরে ফেলাইয়া দিলেন। 70 হাত দূরে যাওয়ার পরে বিশাল বড় একটা পাথরের খণ্ডের ভিতরে লেগে যায়। পাথরটার সাথে সাথে 2 টুকরা হয়ে যায়। তার মানে বোঝা যায় ছুরির ভিতরে ধার কিন্তু কম ছিল না, ছুরিটা ছিল প্রচন্ড ধারালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে এবার ছুরিকে বলতেছেন, ছুরি তোর ধারালো ক্ষমতা এতটাই যখন বেশি, পাথরকে 2 টুকরা করতে পারোস, একজন মানুষের কল্লা কেন আলাদা করতে পারিস না? আল্লাহর কাছে আদেশ চাইলো, আল্লাহ জবানটা খুলে দাও। ইব্রাহিমের উত্তরগুলো দিয়ে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবার উত্তর দিতেছেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাকে ছুরি যতবার চালাইছেন, 1 বার 2 বার, আল্লাহ আপনাকে স্বপ্নের ভিতরে আদেশ করছে 1 বার, কিন্তু আমি ছুরিকে 1 বার না 2 বার না, আমার আল্লাহ 70 বার আদেশ করেছেন। খবরদার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। ছুরিকে আবার উঠাইলেন। আবার যখন ছুরি চালাইতে শুরু করছে, তাকায় দেখেন আল্লাহর আদেশ বাস্তবায়ন করে ফেলবে। কখন জানি ইসমাইলের কল্লাটা আলাদা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, দৌড় দে তাড়াতাড়ি ইসমাইলকে সরাইয়া ওই হাবিলের দুম্মা, বয়ানের শুরুতে বলছিলাম মনে আছে তো, হাবিলের দুম্মাটা সাথে সাথে নিয়ে পেতে দে। হাবিলের দুম্মাটা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজ আসমানে যখন এসেছেন, তাকায় দেখতেছেন ছুরি তখনই চলতেছে। এই হযরত জিবরাইল আলাইহিস সালাম মনে ভাবতেছেন, আমি যাওয়ার আগে যদি কল্লাটা আলাদা হয়ে যায়, সাথে সাথে ভয়ে চিৎকারে একটা তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন নিচ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনছেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম একটা আওয়াজ দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইসমাইল জবিবুল্লাহ ছুরির তলের থেকে আলাদা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার ইল্লাহিল হামদ। এই বাক্যগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই বাক্যগুলা 9 জিলহজ থেকে নিয়ে শুরু করে 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেকটা মুমিন 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, নামাজ শেষে এই বাক্যগুলোকে বলা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম, ফরজ করে দিলাম। মুসলমান পুরুষ হোক নারী হোক, প্রত্যেককে এই আওয়াজগুলো জোরে জোরে পড়তে হবে। সুবহানাল্লাহ।